হযরত প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে তার নাতি কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাতি, কিন্তু ছোট নাতি, কোলে লওয়ার নাতি। নাতি এখনো বসতে পারে না, নাতি এখনো হাঁপুড় কাটতে পারে না, নাতি দাঁড়াতে পারে না। নাতি থাকে কোথায়? কোলে। কোলের নাতি প্রস্রাব করে দেওয়ার পর উম্মে আইমান ডাইকে বলতেছেন, রাসূলুল্লাহ আমার কাছে দিয়ে দেন। আহা, আপনার কোলে প্রস্রাব করে দিছে। নবীজি বলতেছেন, ইবনি ইবনি, এই কিসে? আরে আমার বাচ্চা আমার কোলে প্রস্রাব করছে, তোর কি? অথচ নাতি, অথচ কি নাতি। তার মানে আমার ছেলেও আমার নাতি, আমার ছেলের ছেলেও আমার নাতি, আমার মেয়ের ছেলেও আমার নাতি, মানে আমার ছেলে, আমার নাতি আমার ছেলে, নাতির নাতিও আমার ছেলে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমার যত নাতি আর পুতি আছে এই সবগুলো এক পাল্লায় করো, আর আমার রাসূলুল্লাহকে আরেক পাল্লায় করো। আমার রাসূলুল্লাহর মহব্বত তোমার ওই ছেলে নাতি পুতি খন্তি সহকারে যত আছে সবার চাইতে বেশি হতে হবে। পয়গম্বর সহ সবার মহব্বত এক পাল্লায়, আর আমি আল্লাহর মহব্বত আর এক পাল্লায়। আমি আল্লাহর মহব্বত বেশি হতে হবে। আজকে যে তেলাওয়াত করলাম, এই তেলাওয়াত হলো আসলে মহব্বত নিয়ে আলোচনা। আপনারা তো শুধু ইংরেজিতে ভালো বুঝেন, মহব্বত কইলে বেশি ভালো লাগে না, তারপরে ভালোবাসা কইলে বেশি ভালো লাগে না, যদি আই লাভ ইউ এবার ঠিক আছে। মূলত এই শব্দটারই আজকে আলোচনা হবে। তো এই আলোচনা, আমরা এই আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা নিজেই বলেন, তোমরা কি আল্লাহকে আই লাভ ইউ বলতে পারবা? আরে আল্লাহ বলতেছেন, পারবেন না বলতে? এতক্ষণ তো এই ওয়াজটাই করলাম যে আপনি যত মানুষকে আই লাভ ইউ বলেন, সবচাইতে বেশি আই লাভ ইউ পাওয়ার যোগ্য কে? আল্লাহর পরে, তারপরে, এরপরে গিয়ে আরো যত আপনি আই লাভ ইউ বলেন, আগে তিনজন। আজকে আমরা এখানে এসে আসলে মূল ভালোবাসার আলোচনাটা আমরা করব আমাদের একজনের, সেটা হলো আমাদের প্রিয় নবীজি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমের আয়াতে আল্লাহ বলেন, তোমরা কি আল্লাহকে ভালোবাসো? এই যতক্ষণ বললাম, আল্লাহ জিজ্ঞেস করেন, যদি আল্লাহ তাআলাকে তোমরা ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি মহব্বত করো, ভালোবাসো আল্লাহকে। এরপর আল্লাহ বলেন, ফাত্তাবিউনি, রাসূল আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, আমাকে ভালোবাসে তার প্রমাণ দিতে হবে। ভালোবাসার প্রমাণ দিতে হবে, ভালোবাসার প্রমাণ দিতে হবে। আমাকে ভালোবাসিয়ে প্রমাণটা দুনিয়ার মানুষকে দিতে হবে। যদি দুনিয়ার মানুষে ভালোবাসার প্রমাণ দিতে পারে, তবে আমি আল্লাহকে তারা ভালোবাসে। যদি প্রমাণ দিতে না পারে, আমি আল্লাহকে তারা ভালোবাসে বললে এটা মিথ্যা। প্রমাণটা কি? ফাত্তাবিউনি, রাসূল আপনি ওদেরকে বলেন, তোমরা আমাকে ফলো করো, আমাকে অনুসরণ করো, আমার মডেল গ্রহণ করো। আমি কেমনে চলি, আমি কিভাবে খাই, আমি কিভাবে পড়ি, আমাকে তোমরা ফলো যদি করো, আল্লাহ বুঝবেন ভালোবাসো তুমি আল্লাহকে। আর যদি তুমি আমাকে ফলো না করে অন্য কাউকে ফলো করে যদি বুঝো আল্লাহকে ভালোবাসি, এটা মিথ্যা। কি এটা? মিথ্যা।
আমি এই আয়াত তো পড়লাম, এটার এই দুটো শব্দ আপাতত এই জায়গাতে রাখলাম। এখন আমি হাদিস থেকে আলোচনা করে দুটো একত্রে চলবো ইনশাআল্লাহ। এখানে ইসলাহি আলোচনা কয় মিনিট হয়? 20 মিনিট না আরো বেশি? 40? আপনারা এখানে যে ইসলাহি মাহফিলে বয়ান শুনেন, কতক্ষণ শুনেন? 9টা পর্যন্ত? 9টা বাজলে, এখন তো বাজতেছে 15টা। এই তো এখন বাজতেছে 40, তাহলে 20 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমরা 20 মিনিট আলোচনা করি যতটুকু পারি। হাদিসে পাকে আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি কখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, তোমাদের কেউই পারবে না, কেউই পারবে না, কেউই পারবে না। আমি রাসূল বললাম, পূর্ণাঙ্গ রূপে যদি মুমিন হতে হয়, তাহলে তোমাদের বাবা মা, তোমাদের সন্তান সন্ততি, এদেরকে তুমি যেমন ভালোবাসো তার চাইতে বেশি ভালোবাসা আমাকে দিতে হবে।